দিয়ে করব। আমি একটু রিপিট করতেছি, লগো ডিজাইন যেহেতু গিগ তৈরি করব, সো আমি যেটা করতেছি, লগো ডিজাইন করার জন্য, লগো ডিজাইনের একটা গিগ তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, ইমেজ তৈরি করতে হবে। আপনারা সেটা আজকেও করতে পারেন, ইচ্ছা করলে আগামীকালকেও করতে পারেন, তবে আগামীকাল করলে মনে হয় ভালো হয়। আগামীকাল করলে ভালো হয় এই কারণে, কারণ আজকে এবং কালকে যেহেতু আপনাদেরকে আরও 4 দিন আগে থেকে বলা হয়েছিল, আপনারা অনেকেই করছেন, অনেকে হয়তো বা করেন নাই। তো আজকে আপনাদেরকে ফটোশপটা ফার্স্টে দেখায় দেবো, আগামীকালকে আপনাদেরকে মক আপটা দেখায় দিব, যার ফলে আপনারা মক আপটা করতে পারবেন। মক আপটা করলে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে মক আপ যে ফাইলগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি এটাকে প্লেসিং করব কিভাবে। একটু খেয়াল করে দেখেন, এখানে যতগুলো প্লেসিং করা আছে দেখবেন যে এক একটার মধ্যে একটা লগো ইউজ করছে, আবার কেউ কেউ 3টা 4টা লগো ইউজ করছে। তা 2-3টা লগো ইউজ করলে কি হয়, একটা সুবিধা হয় কি, অ্যাজ এ বিজ্ঞানের হিসেবে 2-3টা লগো ইউজ করলে দেখেন 1 2 3 4টা লগো ইউজ করছে। এরকম 2 4টা লগো ইউজ করলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যিনি আপনার হায়ার করবেন উনি কনসেপ্টগুলো বুঝতে পারে যে ওনার তো কনসেপ্টগুলো ভালো। আর একটা যদি থাকে ওটার মধ্যে গিয়ে দেখানো, ওটার অনেকে গা করে না। খেয়াল করে দেখেন 9টা লগো ইউজ করছে যাতে মানুষের আই ক্যাচিং হয়। তা আমি চাচ্ছি যে 9টার দরকার নেই, আমি 2টা 4টা দিয়ে যদি আমি করি ভালো, কোনো সমস্যা নেই। আমি যদি 4টা দিয়েও করি খারাপ কি, খারাপ না, ভালো হবে। তো এই জন্য আমাকে কি করতে হবে, ইমেজগুলো রেডি করতে হবে। ইমেজগুলো কিভাবে রেডি করবেন এর আগের ক্লাসেও বলছি আপনাদেরকে, আবারও বলতেছি। জাস্ট আমি যে কাজটা করব, এটা হচ্ছে আপনার ফাইবারের যে ইমেজটা আছে, অর্থাৎ 550 বাই 370-এর যে বিষয়টা আছে, একটু খেয়াল করে দেখেন। সরি, আমি এখান থেকে আর্টবোর্ডে গেলেই এই যে দেখেন 550 বাই 370-এর আর্টবোর্ড। আমি কি করলাম, এইখানে আমি আগে একটা ক্রিয়েট করলাম, একটা শেপ ক্রিয়েট করে নিলাম, নিয়ে দেন হচ্ছে আমি একটা কালার দিয়ে দিই। অবজেক্টে যান, পাতে যান, পাত থেকে আমি স্প্লিট ইন্টু গ্রিডে গেলাম। এখানে আমার দেখেন কলাম হচ্ছে 2টা, সরি কলাম হচ্ছে 2টা। এই দেখেন কলাম নিলাম, 2টা কলাম। আমার রো কিন্তু 2টা হবে, কারণ 4 ভাগে ভাগ করতে চাচ্ছি, রো 2টা হবে। ওকে করে দেন। তা আমার এখানে কি হলো, সরি এখানে একটু কম বেশি আছে না, আচ্ছা। আমার কি হলো, 1 2 3 4টা পার্টে ভাগ হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য মনে হয় এই অ্যাম্বিশনের লগোটা তৈরি করা। আমি যাই হোক এটা বাদ দেই, আমি আরেকটা অ্যাম্বিশনের লগো তৈরি করে নিয়ে আসি, অলরেডি আপনাদের সামনে করছিলাম আমি। ওই লগোটা একটু নিয়ে আসি অ্যাম্বিশনের। এরকম করে আমরা কিছু লগো হচ্ছে রেডি করব, কিছু লগো রেডি করে ওগুলোকে প্লেসিং করবেন। কিভাবে করবেন জাস্ট আপনাদের দেখা দিচ্ছি। এই যে অ্যাম্বিশনের মনে হয় এই লগোটা আপনাদের সামনে তৈরি করা হয়েছিল, আপনাদের জন্য তৈরি করা হয়েছিল এই লগোটা। তা আমি কি করলাম, কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম, কপি করে এই কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করতেছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতেছি। পেস্ট করে এখন আমি কি করব, এই একটা পার্টের মধ্যে অ্যাড করব। ছোট করে নিলাম, ছোট করে নিয়ে শিফট এবং অল্টার প্রেস করে ছোট করবেন, ছোট করে এখানে রাখেন, মিডলে রাখেন, রেখে এটাকে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দিয়ে দেন। এই দুইটা যদি আমি ধরি, একটু খেয়াল করে দেখেন এখনো কিন্তু মোটামুটি বড় আসছে। আমি একটু চাচ্ছি একটু এই পাশে নিয়ে আসি। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে আমি কি করতেছি, দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিলাম। এটা কিন্তু একটা হয়ে গেছে আমার, এটা একটা পার্ট হয়ে গেছে। আবার আমি মনে করেন ফাইলে যাচ্ছি, এটাকে ডিলিট করে দিই। আবার মনে করেন আমি ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে মনে করেন আমি এখান থেকে একটু খেয়াল করে দেখেন এখানে অনেকগুলো লগো আছে। আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি একটু আপনার সবগুলোকে ইউজ করতে, যেগুলো বলা হয় ফ্ল্যাট, ফ্ল্যাট আপনার করা ইউজ করতে। এগুলো আমি এরকম টাইপের ইউজ করতে চাচ্ছি না, এই জন্য হচ্ছে ফ্ল্যাট টাইপের অংশগুলো দেখাচ্ছি, দেখানোর উদ্দেশ্যে করা, জাস্ট আপনাদের দেখানোর জন্য। আছে কিনা দেখে নি, টাকার তো কথা। এইখানে হচ্ছে আরেকটা আছে আমার, এটা অবশ্য জ্ঞাত করি নাই। আচ্ছা যাই হোক, এটা করলাম, মনে করেন ধরলাম, ধরছেন নিছেন আপনি, কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল সিতে কপি করে কন্ট্রোল ভিতে এখানে পেস্ট করেন।
দেখেন এখানে দেখেন প্লেসিং সিস্টেমটা কি। প্লেসিং সিস্টেমটা হচ্ছে আমি একটু বড় করতেছি। কেন বড় করতেছি? আমার লগোটা যাতে সুন্দর দেখা যায় এজন্য একটু বড় করতেছি। লগোটা যাতে ঠিক মিডলে সুন্দরভাবে দেখা যায়। রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম করে যদি আমি অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দিয়ে দিই, দুইটাকে ধরেন রাইট বাটন ক্লিক করেন মেক ক্লিপিং মার্কস করি, দেখেন আমার একদম মিডলে সুন্দর দেখা যাচ্ছে জিনিসটা। এরপরে যদি মনে হয় যে না আমার ভুল হয়েছে, ডিরেক্ট সিলেকশনে যাব, ক্লিক করব, ক্লিক করে একটু নিচে নামাই দেবো। অর্থাৎ আপনি যদি চান এরকম করে মিডলে অ্যাড করতে পারেন, এরপর খেয়াল করে দেখেন এই হচ্ছে দুইটা করে ফেলছি। আমি আরো দুইটা নিলাম, মনে করেন আপাতত এখান থেকে নিয়ে নিচ্ছি আর কি। আমি এখান থেকে নিলাম, কন্ট্রোল সি তে কপি করলাম। আমি কিন্তু এরকম ফ্ল্যাট লোগো মানে ইয়া করি না, মানে অর্থাৎ এরকম টাইপের মকআপগুলো আমি পছন্দ করি না। আমি পছন্দ করি হচ্ছে আপনার ডিরেক্ট ইয়া করার কথা। কারণ হচ্ছে ডিরেক্ট দিলে সুবিধা হয় কি, সুবিধা হয় হচ্ছে আপনি জিনিসটা সুন্দর প্রকাশ করতে পারেন যে আসলে অ্যাকচুয়ালি ডিজাইনটা দেখতে কেমন হচ্ছে, কি টাইপের হচ্ছে, এই জিনিসটা বোঝা যায়। কারণ অনেক আপনার ইয়ে আছেন যারা বায়ার আছেন, ক্লায়েন্ট আছেন, ওনারা হচ্ছে মানে মকআপ পছন্দই করেন না, কারণ মকআপে অনেক কিছু বোঝা যায় না। এই জন্যে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক দিয়ে দিই। ধরেন দুইটাকে রাইট বাটন ক্লিক করেন মেক ক্লিপিং মার্কস করেন। তা আমার তিনটা লগোর মকআপ মানে ইয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি আরও একটা নিয়ে আসি, কন্ট্রোল ভিতে পেস্ট করি, ছোট করে ফেলি। এটা মিডলে রাখি, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ করে ফেলি সেন্ড টু ব্যাক। দুইটাকে ধরেন রাইট বাটন ক্লিক করেন মেক ক্লিপিং মার্কস করি। এই হচ্ছে আমার চারটা লগোর আমার একটা ইমেজ। এখন আমি যদি এটাকে ফাইলে যাই, ফাইলে গিয়ে যদি এক্সপোর্ট করি, সেভ ফর ওয়েবে যাই, সেভ ফর ওয়েবে গিয়ে এই যে 550/370 হিসেবে আমি কি করব, এটা সেভ করে ফেলবো। 550/370 সেভ করে ফেলবো। এখন দেখেন কম্বিনেশনটা দেখেন, ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট হোয়াইট, বুঝতে পারছেন? তো এরকম যদি আপনি চারটা চারটা করে 12টা গা তৈরি করতে পারেন একটা, অথবা একটার মধ্যে আপনি যদি 6টা দেন দিতে পারেন। অর্থাৎ আমাকে একটু সুন্দর সুসজ্জিতভাবে কাজগুলো করতে হবে, জিনিসগুলো অ্যাড করতে হবে। অ্যাড করে দেন হচ্ছে আমি কি করব, ওইটাকে আমি কাজ করব। সাপোজ মনে করেন আমি এটা দিয়ে দিলাম, (002) দিয়ে আমি ওকে করে দিলাম। এই হচ্ছে আমার কাজ শেষ। এখন আমি কি করব, আপলোড করে দেব এটাকে। এভাবে আপনি কি করবেন, আপলোড করে দেবেন। বুঝতে পারছেন কথাটা? কারো যদি আমরা এই পর্যন্ত ইলাস্ট্রেটরের কাজ করে আসছি। আমরা আপনাদেরকে আগেই বলছিলাম যে আমরা দুইটা সফটওয়্যার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। গ্রাফিক্স ডিজাইনের মধ্যে গ্রাফিক্স রিলেটেড কাজ করার জন্য কোর যে দুইটা সফটওয়্যার আছে এর মধ্যে একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আপনি যদি একটু সার্চ করে দেখেন, দেখবেন যে আপনার মিনিমাম 25 থেকে 30টা সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য ব্যবহৃত হয়। এখন নতুন নতুন অনেকগুলো সফটওয়্যার বের হয়েছে, কিন্তু যতই সফটওয়্যার বের হোক না কেন এই ফটোশপ এবং ইলাস্ট্রেটর হচ্ছে বস, অর্থাৎ এদের পরে হচ্ছে সব কিছু। এই দুইটা যদি আপনি করতে পারেন বাকিগুলো এমনিতেই করতে পারবেন, কারণ থিম সেম, সিস্টেম সেম, জাস্ট হচ্ছে শর্টকাট পদ্ধতি, এই হচ্ছে পার্থক্য। তবে একটা জিনিস আমরা সবসময় জানি, শর্টকাটে যদি আপনি কোনো কাজ করেন এর রেজাল্ট যেটা আসে রেজাল্টটা তেমন কিন্তু ভালো আসে না। আর আপনি যদি মানে প্রফেশনালি কোনো সফটওয়্যার ইউজ করে কাজ করেন যেগুলো হচ্ছে আপনার মেইন বস সফটওয়্যার, ওগুলো যদি কাজ করেন সেক্ষেত্রে আপনার রেজাল্টটা অবশ্যই নিশ্চয়ই আপনার কাছে ভালো আসবে। সেই প্রেক্ষিতে আমরা এতদিন ইলাস্ট্রেটর নিয়ে কাজ করছি, আজকে হচ্ছে আপনাদের সাথে আজকে থেকে আমরা ফটোশপ নিয়ে কাজ করব। ফার্স্ট যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমরা যে সফটওয়্যারটা এখন ইউজ করব তার নাম হচ্ছে ফটোশপ। এই যে আপনার ইয়েটা আছে
নেমটা আছে, ফটোশপ কথাটা লেখা আছে, এখানে বলাই যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে ফটো রিলেটেড কাজ হবে, যেহেতু কথাটার বলার উদ্দেশ্যটাই হচ্ছে আপনার ফটোশপ, ছবির দোকান যেটাকে বলা হয়, ছবির দোকান বলার উদ্দেশ্য হচ্ছে এই ফটো রিলেটেড অর্থাৎ ইমেজ রিলেটেড যে বাধাগুলো আমরা ইলাস্ট্রেটরের মধ্যে পেরিয়ে আসছি। আমাদের অনেক কোশ্চেন ছিল ফটোশপ রিলেটেড, আপনার ইমেজ রিলেটেড অনেক কোশ্চেন ছিল যে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছি না, আমার প্রয়োজন মতো আমি এটাকে একটু কারেকশন করতে পারতেছি না, আমি কোনো কিছু বাদ দিয়ে দিতে পারতেছি না। এই যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আমি সলভ করবো হচ্ছে আপনার ফটোশপের মধ্যে। এছাড়াও আপনার মার্কেট প্লেসের মধ্যে যে বিভিন্ন ধরনের আপনার ডিজাইন কনসেপ্ট হয়, এই ডিজাইন কনসেপ্টগুলো রিয়েলিটি আনার জন্য, অর্থাৎ দেখতে কেমন হবে, দেখতে কেমন লাগতেছে, সুন্দর লাগতেছে কিনা, কোথাও প্লেসিং করলে কেমন দেখা যাবে, এই যে বিষয়গুলো যেগুলোকে বলা হয় মকআপ, এই মকআপগুলো কিভাবে করতে হয়, আর মকআপগুলো একমাত্র আপনার ইয়াতেই করা হয়, ফটোশপে করা হয়। যদি কোনো ইফেক্ট দিয়ে আপনি করতে চান সেক্ষেত্রে আপনি ফটোশপে করতে হবে। এই জিনিসগুলো কিভাবে করবেন এটার জন্যই আমরা হচ্ছে ফটোশপে আসছি। অর্থাৎ এই রিলেটেড যাবতীয় যত কাজ আছে এবং ফটোশপ রিলেটেড যে কাজগুলো আছে বা ফটোশপ কি নিয়ে কাজ করে সব বিষয়গুলো আপনাদেরকে ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ জানাবো এখন থেকে। তো প্রথম যে বিষয়টা আমি কথা বলবো যে আমরা ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে একটু পার্থক্য জানবো। এখন ইলাস্ট্রেটরটা কি আর ফটোশপটা কি? ইলাস্ট্রেটর জানতাম আমরা প্রিন্ট রিলেটেড কাজ প্রোভাইড করে, আর ফটোশপটা হচ্ছে ওয়ার্ক, আপনার ওয়েব রিলেটেড ওয়ার্ক প্রোভাইড করে। অর্থাৎ ওয়েবের যত কাজ আছে ওয়েব রিলেটেড, অর্থাৎ আপনার যেগুলো হচ্ছে আপনার মনিটরে ইউজ হয়, ওয়েবে ইউজ হয়, হালকা টাইপের যে কাজগুলো আছে সবগুলো হচ্ছে আপনার ফটোশপে হয়। এখন আপনার বলবেন যে ফটোশপ থেকে প্রিন্ট রিলেটেড কাজ হয় না? যে হয়, অবশ্যই হয়। যদি তার অ্যাকুরেট মেজারমেন্ট আপনি জানেন তাহলে আপনি ফটোশপ থেকে প্রিন্ট রিলেটেড কাজও করতে পারেন, কোনো প্রবলেম হবে না। তবে এই জন্য আপনাকে অবশ্যই অ্যাকুরেট মেজারমেন্টটা জানতে হবে। যদি অ্যাকুরেট মেজারমেন্ট জানেন তাহলে হচ্ছে আপনি কি করতে পারবেন, এটা কাজটা ফটোশপে আপনি করতে পারবেন। আচ্ছা, ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে দ্বিতীয় যে প্রবলেমটা মানে ইয়েটা আছে আপনার পার্থক্যটা আছে, সেটা হচ্ছে ফটোশপ হচ্ছে ভেক্টর ওয়াইজ কাজ করে। ভেক্টর জিনিসটা কি? ভেক্টরটা হচ্ছে আপনি অনেক বড় ছোট যাই করেন না কেন এটা ফাটবে না। কারণ কেন? কারণ হচ্ছে এটা পাত নিয়ে কাজ করে। ভেক্টরের মেইন যে থিমটা সেটা হচ্ছে পাত। এই পাতটা হচ্ছে কিছুটা রাবারের মতো, আপনার যত বড় করবেন ছোট করবেন কোনো সমস্যা হবে না, এগুলো বড় ছোট হয় ঠিকই কিন্তু কোনো কারণে এগুলো আপনার ফাটে না। বাট হচ্ছে আপনার ফটোশপ কাজ করে যে পিক্সেল নিয়ে, অর্থাৎ রাস্টার নিয়ে কাজ করে, আর রাস্টারটা গঠিত হয়ে হচ্ছে আপনার পিক্সেল দ্বারা, আর পিক্সেলের তার নির্দিষ্ট একটা পরিমাপ আছে, পিক্সেলে তার একটা নির্দিষ্ট একটা পরিমাপ আছে। অর্থাৎ আপনি দেখবেন যে যদি কোনো কিনতে যান, ফোন কিনতে যান, ভাই কত পিক্সেল? আমারটা 20 পিক্সেল। ভাই আপনার ডিএসএলআরটা কত পিক্সেল? আমারটা তো 40 পিক্সেল। উনি কিন্তু একটা সংখ্যা বলতেছে, উনি কিন্তু বলতেছেন আনলিমিটেড, উনি কিন্তু বলতেছে একটা সংখ্যা উল্লেখ করতেছে যে এত পিক্সেল বা এত পিক্সেল। কিন্তু আজ পর্যন্ত কোথাও শুনছেন কিনা জানেন ভাই আপনারটা ভেক্টরটা কতটুক? উনি বলে নাই যে ভাই আমার ভেক্টরটা 2 ইঞ্চি, কখনোই বলে নাই। কারণ এই যে বিষয়টা আছে এই বিষয়টা ওটা হচ্ছে আপনার আনলিমিটেড একটা অপশন প্রোভাইড করতে পারে, ও হচ্ছে একটা লিমিটেড এডিশনের মধ্যে আছে, কারণ হচ্ছে ওর একটা গন্ডি আছে। আর এজন্যই আপনি 20 পিক্সেল ক্যামেরা দিয়ে একটা ছবি তোলার পর যখন জুম করতেছেন তখন দেখবেন ফেটে যাচ্ছে, কারণ তার একটা নির্দিষ্ট গন্ডি আছে। তো এই জন্যই আপনার ফটোশপ আর ইয়ার মধ্যে যে পার্থক্যটা, মেইন পার্থক্য, ওটা হচ্ছে ভেক্টর ওয়াইজ কাজ করে, এটা হচ্ছে রাস্টার ওয়াইজ কাজ করে। ভেক্টরটা হচ্ছে আপনার পাথ নিয়ে কাজ করে, আর রাস্টারটা হচ্ছে পিক্সেল নিয়ে কাজ করে। দ্বিতীয় যে পার্থক্যটা আছে, ফটোশপ যেই ইলাস্ট্রেটরের মধ্যে যেই কালারগুলো ইউজ হতো সেটা হচ্ছে আপনার সিএমওয়াইকে, যেগুলোকে প্রিন্ট রিলেটেড কালার বলা হয়। ঠিক তার উল্টো পাশে আপনার ফটোশপের মধ্যে যে কালারগুলো ইউজ হয় সেটা হচ্ছে আরজিবি, রেড গ্রিন ব্লু, যেটাকে রাস্টার ইমেজ বলা হয়, বা সরি রাস্টার কালার বলা হয়, অথবা আপনার ওয়েব রিলেটেড কালার বলা হয়, বা আপনার মনিটরিং কালার বলা হয়। এই দুইটা জিনিস হচ্ছে একটু মনে রাখবেন ভালো করে। কারণ হচ্ছে আমি যদি পার্থক্যগুলো না বুঝি বা পার্থক্য বুঝে না যদি আমি কাজগুলো করি তাহলে কিন্তু আমি কাজটা করতে পারবো না। তা প্রথম জানলাম হচ্ছে আমরা ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে পার্থক্য, এই দুইটা বিষয় একটু জানলাম, এবং দ্বিতীয় বিষয়টা জানলাম হচ্ছে ফটোশপ কি ধরনের কাজ করে, দ্বিতীয়টা হচ্ছে আপনার ইলাস্ট্রেটর কি ধরনের কাজ করে। 3 নম্বর হচ্ছে এই যে আমার সামনে যে একটা ইন্টারফেস দেখতেছেন, এই ইন্টারফেসটা হচ্ছে আপনার ফটোশপের ইন্টারফেস। এই ফটোশপের যে ইন্টারফেসটা আছে এটার সাথে দেখেন ইলাস্ট্রেটরে অনেক কিছু মিল আছে। নাম্বার 1 হচ্ছে হাতের বাম পাশে যে টুলস বারটা আছে সেটা হচ্ছে আপনার যে টুলসগুলো সাজানো আছে, যেটার মধ্যে সাজানো আছে সেটা হচ্ছে টুলস বার, অর্থাৎ এই যেখান থেকে আমি টুলসগুলো নিয়ে কাজ করব এটা হচ্ছে টুলস বার। উপরে যে অংশটা আছে তার নাম হচ্ছে মেনু বার, একদম উপরে যে অপশনটা আছে তার নাম হচ্ছে মেনু বার, অ্যাজ ইউজুয়াল আপনার ইলাস্ট্রেটরে যেটা ছিল তেমনই আছে।
এর নিচে যে অপশনটা আছে তার নাম হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে ছিল কন্ট্রোল প্যানেল, আর এখানে হচ্ছে এটার নাম হচ্ছে অপশন বার। ফটোশপের মধ্যে এই অংশটার নাম হচ্ছে অপশন বার, অর্থাৎ আপনি কোনো অপশন প্লে করতে পারবেন এখান থেকে। চতুর্থ হচ্ছে হাতের ডান পাশে যে অপশনটা ছিল ইলাস্ট্রেটরে ছিল, এই জায়গাটার নাম ছিল হচ্ছে আপনার প্লেট। প্লেটটা কি ছিল? প্লেটটা ছিল হচ্ছে ইলাস্ট্রেটরের মধ্যে যে টুলসগুলো আছে সেই টুলসের ডিটেলসগুলো আমি পাবো হচ্ছে প্লেটে, কিন্তু ফটোশপের মধ্যে যেই অপশনটা আছে সেটা হচ্ছে এখানকার টুলসের ডিটেলসটা এখানে পাওয়ার কোনো ওয়ে নাই। এখান থেকে হ্যাঁ আছে কিছু, একদম সব জানাই তাই না, আছে কিছু, কিন্তু এইখানে হচ্ছে মেইন থিমটা যেটা ইউজ হয় সেটা হচ্ছে লেয়ার। কারণ হচ্ছে ফটোশপ লেয়ার ওয়াইজ কাজ করে, ফটোশপ লেয়ার ওয়াইজ কাজ করে, ফটোশপ উইদাউট লেয়ার কোনো কাজ করে না। কেন লেয়ার নিয়ে কাজ করে না? কারণ হচ্ছে এখানে আপনার নমনীয় কালার ইউজ হয়। আরজিবি হচ্ছে নমনীয় কালার, অর্থাৎ একটু হালকা কালার, যার জন্যে একটার সাথে আরেকটা যদি আচ্ছা, আমার সামনে যে অপশনটা দেখতেছেন সেটা হচ্ছে ফটোশপের ইন্টারফেস। এই ইন্টারফেসটার মধ্যে আমরা একটু পার্থক্য দেখব। পার্থক্যটা কি? আমরা ইলাস্ট্রেটরের যেই আপনার ইন্টারফেসটা ছিল ফটোশপের ইন্টারফেসটাও কিন্তু তেমনই, কিন্তু এর মধ্যে একটু পার্থক্য আছে। কি কি পার্থক্য আছে? হাতের ডান পাশ বাম পাশে যে অংশগুলো দেখতেছে এগুলো হচ্ছে টুল বার, অর্থাৎ আমার কাজ করার জন্য যে টুলসগুলো লাগবে সেই টুলসগুলো যেখানে আছে সেটার নাম হচ্ছে টুলস বার। তবে এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য আছে দেখেন, এখানে টুলসগুলো সজ্জিত আছে ঠিকই, এইখানে দেখেন একটা অপশন ছিল স্ট্রোক এবং ফিল, বাট হচ্ছে এখানে আপনার স্ট্রোক বা ফিল এরকম কোনো ওয়ে নাই। স্ট্রোক বা ফিল এরকম কোনো ওয়ে নেই। এখন হয়তো আপনার কোয়েশ্চেন দেয় তাহলে কি আমি স্ট্রোক নিয়ে কাজ করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই করতে পারবেন। কিভাবে করবেন না করবেন সেই বিষয়গুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখায় দেওয়া হবে। নাম্বার 2 হচ্ছে উপরের যে অংশটা আছে তার নাম হচ্ছে আপনার মেনু। অ্যাজ ইউজুয়াল ইলাস্ট্রেটর যে অপশনটা ছিল এটার নাম হচ্ছে মেনু। নাম্বার 3 হচ্ছে এইখানে যে অপশনটা আছে এটার নাম হচ্ছে অপশন বার, এটার নাম ছিল ইলাস্ট্রেটরের কন্ট্রোল প্যানেল। এইখানে অপশনটা ছিল কন্ট্রোল প্যানেল, আর এই ফটোশপের মধ্যে এই জায়গাটার নাম হচ্ছে আপনার অপশন বার। নাম্বার 4 হচ্ছে হাতের ডান পাশে যে অপশনটা ছিল ইলাস্ট্রেটরের মধ্যে তার নাম ছিল হচ্ছে আপনার প্লেট বার, অর্থাৎ ইলাস্ট্রেটরের মধ্যে যে টুলসগুলো ছিল টুলসগুলোর ডিটেলস যদি আমি জানতে চাই তখন আমাকে কি করতে হবে? প্লেট বার নিয়ে কাজ করতে হবে। কিন্তু ফটোশপের মধ্যে এখানে প্লেট বার নাই, এখানে থাকে হচ্ছে তিনটা জিনিস। নাম্বার 1 হচ্ছে লেয়ার, নাম্বার 2 হচ্ছে পাথ, নাম্বার 3 হচ্ছে আপনার চ্যানেল। বিকজ অফ এইখানে ফটোশপ যেটা কাজ করে সেটা হচ্ছে লেয়ার ওয়াইজ কাজ করে। ইলাস্ট্রেটরে কিন্তু আমরা লেয়ার ওয়াইজ কাজ করি না, কিন্তু ফটোশপ আপনাকে লেয়ার ওয়াইজ কাজ করতে হবে। লেয়ার জিনিসটা কি? লেয়ার জিনিসটা নিয়ে আমরা ডিটেলস আলাপ করব, তবে এর আগে আপনাদেরকে বলে নেই কেন লেয়ার নিয়ে কাজ করে। কেন লেয়ার নিয়ে কাজ করে? ইলাস্ট্রেটরের মধ্যে যে কাজগুলো করতাম ওরা হচ্ছে আপনার কালার কনসেপ্টটা ছিল ঘনত্ব, অর্থাৎ সলিড কালার নিয়ে কাজ করতো, আর ফটোশপ যেটা করে সেটা হচ্ছে নমনীয় কালার, হচ্ছে হালকা কালার নিয়ে কাজ করে, যার জন্য এখানকার যে ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে হালকা হয়, আর ফটোশপ ইলাস্ট্রেটরের ফাইলগুলো হচ্ছে একটু ভারী হয়। এখানের কালারগুলো যেহেতু হালকা ওরা কি করে একটার সাথে একটা মিলে যেতে পারে, অর্থাৎ লেগে যেতে পারে। এজন্য কি হয়, প্রত্যেকটা লেয়ার প্রত্যেকটা অংশ একটা একটা লেয়ার, অর্থাৎ সে আলাদা ইন্ডিভিজুয়াল একটা অপশন নিয়ে ওপেন হয়, সে আলাদা ইন্ডিভিজুয়াল একটা অপশন নিয়ে ওপেন হয় যাতে একটার সাথে একটা লেগে না যায়। আর এই কারণেই ফটোশপ আপনার লেয়ার ওয়াইজ কাজ করে। লেয়ার কি জিনিস, লেয়ার সম্পর্কে আমরা ডিটেলস জানবো। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত একটা পরিচিতি যে আমাদের যে ইন্টারফেসটা আছে সেটা। এই ইন্টারফেস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, এই হচ্ছে আমার ইন্টারফেসের একটা পরিচিতি। এরপর চলুন আমরা শুরু করি হচ্ছে আমাদের যেই ডকুমেন্টস ক্রিয়েট করতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা যেমন ইলাস্ট্রেটরের মধ্যে একটা ডকুমেন্টস ক্রিয়েট করছি, যেই ডকুমেন্টসটার নাম ছিল আর্টবোর্ড। আমরা একটা ডকুমেন্টস ক্রিয়েট করছি, অর্থাৎ কাজ করার জন্য আমার একটা ডকুমেন্টস দরকার ছিল, আর যে ডকুমেন্টসটা নিয়ে আমি ক্রিয়েট করছি ওই ডকুমেন্টসটার নাম ছিল আর্টবোর্ড। ফটোশপে আমি ইচ্ছা করলে আমি কি করব, ঠিক সেম অ্যাজ ইউজুয়াল আমি একটা ডকুমেন্টস ক্রিয়েট করতে পারবো, বাট এইখানে আপনার ফটোশপের মধ্যে যে আর্টবোর্ডটা ক্রিয়েট হয়, অর্থাৎ যে ডকুমেন্টসটা ক্রিয়েট হয় তার নাম আর্টবোর্ড না, তার নাম হচ্ছে ক্যানভাস। আমরা হয়তো বা অনেকেই শুনছি যে আপনার শিল্পী ক্যানভাসের মধ্যে রং তুলি দিয়ে আপনার তৈরি করতেছেন, উনি যেখানে তৈরি করতেছেন অর্থাৎ যে কাগজটার মধ্যে ইউজ করেন ওইটাকে ক্যানভাস বলে। অ্যাজ ইউজুয়াল আমরা ফটো রিলেটেড যেহেতু কাজ করব এই জন্য এইখানকার যেই আপনার ইন্টারফেসটা আসে তার নাম হচ্ছে ক্যানভাস। এই ক্যানভাসটা তৈরি করার জন্য অ্যাজ ইউজুয়াল আমরা কন্ট্রোল এন ইউজ করতে পারি, অথবা আমি কি করতে পারি ফাইলে গিয়ে কাজ করতে পারি, অথবা আমার ইন্টারফেসটা যদি নর্মালি ইলাস্ট্রেটরের মতো আপনার এর টাইপের আসে তখন ওইখান থেকে আমি কি করতে পারি, নিউ অথবা ওপেন থেকে আমি কি নিয়ে কাজ করতে পারবো। অ্যাজ ইউজুয়াল আপনার এই ইন্টারফেসের সিস্টেমটা আপনার ইলাস্ট্রেটরের মতোই। আমি ফাইলে গেলাম, ফাইল থেকে যদি আমি ওপেনে ক্লিক করি, নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করলে আমার এখানে একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ যেটা হচ্ছে আমি ডকুমেন্টস ক্রিয়েট করার জন্য যে ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা আমার সামনে আসবে।
একটু ভালো করে খেয়াল করে দেখেন, ইলাস্ট্রেটরের যে ইন্টারফেসটা আছে আর ফটোশপের ইন্টারফেসটা প্রায় সেম, তবে কিছু জায়গায় ডিফারেন্স আছে। আমি এইসব বিষয় নিয়ে এখন একটু কথা বলবো না, বিকজ এগুলো আমরা জানি। আমি এখান থেকে খুব সহজে কি করতে পারি, কাস্টমস কিছু থাম্বনেল নিয়ে নিতে পারি, কাস্টমস কিছু মেজারমেন্ট নিয়ে নিতে পারি, অলরেডি আমরা এটা জানি। আমরা ইচ্ছা করলে প্রিন্টের জন্য যদি আপনার নেই, আপনি নিতে পারবেন। আপনি যেহেতু ওয়েবের জন্য নিতে পারেন, ইচ্ছা করলে নিতে পারেন। যেহেতু আমি প্রিন্ট যদি কাজ করি, তখন আমি এখানে ইউজ করব, যখন ওয়েব নিয়ে কাজ করব তখন আমি ইউজ করব। এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই জায়গাটায়। এই জায়গাটা আমি যদি বুঝি, তখন এরপর আমি এই জায়গাটা একটু বুঝাই দিচ্ছি। এই যে হাতের ডান পাশে যে অংশটা আছে, এই জায়গাটার মধ্যে দেখেন ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে কিন্তু পার্থক্য আছে। নাম্বার 1 হচ্ছে উপরের অংশটা ঠিকই আছে, অর্থাৎ আমি একটা টাইটেল নেম দিতে পারবো, আমার যে ক্যানভাসটা আছে তার নাম, অর্থাৎ আমি এই মুহূর্তে যে কাজটা করব তার একটা টাইটেল নেম দিতে পারবো। নাম্বার 2 হচ্ছে আমি এখানে উইথ এবং হাইট ইউজ করতে পারবো। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, ইলাস্ট্রেটর যখন ওপেন করবেন তখন এখানে সাধারণত আপনার পয়েন্টস বা সামথিং এরকম কিছু অ্যাক্টিভ করা থাকে, বাট হচ্ছে ফটোশপ আপনি যখনই খুলবেন তখন অলওয়েজ দেখবেন পিক্সেলটা অ্যাক্টিভ করা আছে, বিকজ অফ এটা পিক্সেল রিলেটেড কাজই সবসময় প্রোভাইড করে। এই জন্য এখান থেকে আমি কি করতে পারবো, পিক্সেল। এখন আপনার কোয়েশ্চেন থাকতো এখান থেকে কি আমি ইঞ্চিতে কাজ করতে পারবো? যে অবশ্যই, এখানে ক্লিক করলে অ্যাজ ওয়েল আপনি ইলাস্ট্রেটরের মতোই আমি কি করতে পারবো, আমার পরিমাপের এককগুলো এখান থেকে খুব সহজেই চেঞ্জ করে নিতে পারবো। সাপোজ মনে করেন আপনি ইঞ্চি নিয়ে অভ্যস্ত, ইঞ্চি নিয়ে কাজ করতে চান, কোনো প্রবলেম নেই, ইঞ্চি নিয়ে কাজ করবেন। এখানে আপনি আবার উইথ এবং হাইটটা আপনি আপনার কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো কাস্টমস অপশনগুলো ইউজ করতে পারেন। এগুলোর তেমন একটা পরিবর্তন নাই। এখানে ওরিয়েন্টেশন যে অপশনগুলো আছে, ওরিয়েন্টেশন অপশনগুলো কোনো প্রবলেম নেই, অর্থাৎ ওরিয়েন্টেশনগুলো আপনার ভার্টিক্যাল এবং হরিজন্টাল, অর্থাৎ আমি পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দুইটাই অপশন আছে। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আর্টবোর্ডের ক্ষেত্রে একটা অপশন দেওয়া ছিল, ইলাস্ট্রেটরের মধ্যে যে অপশনটা ছিল সেটার মধ্যে এখানে লেখা ছিল আর্টবোর্ড 1 2 3 4 5 6, কিন্তু বাদ এখানে আপনার ফটোশপের মধ্যে যেটা আছে সেটাতে জাস্ট একটা টিক চিহ্ন আছে। আমি টিক চিহ্নটা রাখবো না, আমি আর্টবোর্ডের টিক চিহ্নটা রাখবো না। কেন রাখবো না সেটা আমি আপনাদেরকে বলবো। আমি এখানে আর্টবোর্ডের টিক চিহ্নটা রাখবো না। নাম্বার 1, একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে একটা লেখা আছে রেজুলেশন, বিকজ অফ এখানে রেজুলেশনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখানে রেজুলেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা ইলাস্ট্রেটর যখন ওপেন করছি তখন এই জায়গাটার মধ্যে রেজুলেশন বা এরকম কিছু ছিল না, এখানে ছিল হচ্ছে আপনার ব্লিড। কিন্তু খেয়াল করে দেখেন ইলাস্ট্রেটর ফটোশপের মধ্যে এখানে ব্লিড উল্লেখ করা নাই। কেন? কারণ হচ্ছে প্রিন্ট রিলেটেড কার্ড প্রোভাইড করে হচ্ছে সে ইলাস্ট্রেটর, এর জন্য হচ্ছে ব্লিডটা সে অ্যাক্টিভ করে রাখছে। এইখানে যেহেতু প্রিন্ট রিলেটেড কাজ প্রোভাইড কম হয়, এই জন্য হচ্ছে রেজুলেশন দেওয়া আছে, এখানে কিন্তু ফটো দেওয়া নাই, ব্লিড দেওয়া নাই। একটা জিনিস নর্মাল একটা যুক্তি মিলান, সেটা হচ্ছে আমার যদি দুইটা দিয়েই কাজ করা হতো তাহলে দুইটার মধ্যে নিশ্চয়ই ওই অপশনটাকে অ্যাড করা হতো। যেহেতু ওইটার মধ্যে আপনার বেশি প্রিন্টের কাজ করা হয়, এই জন্য সে ব্লিডটা অ্যাক্টিভ করে দিচ্ছে। আর এখানে যেহেতু রেজুলেশন নিয়ে বেশি কাজ করা হয়, এই জন্য আপনার রেজুলেশনটা অ্যাড করা আছে। আমি ছোট্ট একটা জিনিস আপনাদেরকে বলি, জাস্ট একটু দেখেন। এখানে দেখেন, খেয়াল করে দেখেন, রেজুলেশন আপনার যখন যখন কাজ করবেন, ওয়েব রিলেটেড কাজ করবেন, তখন আপনার 72 হচ্ছে তার রেজুলেশন থাকে, 72 হচ্ছে তার রেজুলেশন থাকবে। খেয়াল করে দেখেন এই রেজুলেশনটা আমি যদি বাড়াই, আমি আপনাদেরকে বলছিলাম মনে হয় যে আপনার গ্যার মধ্যে ইলাস্ট্রেটরের মধ্যে 1 ইঞ্চির মধ্যে 300টা আপনার পিক্সেল থাকে, পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ পিপিআই নামের একটা অপশন ছিল ইলাস্ট্রেটরের মধ্যে, যে পিক্সেল পার ইঞ্চ, ওইখানে ছিল 300। আমি আপনাদেরকে বলছিলাম এই জিনিসটাই যখন আমি ফটোশপে আসবো তখন এই জায়গাটা হবে হচ্ছে আপনার 72, অর্থাৎ ফটোশপের থেকে ইলাস্ট্রেটর প্রায় 228টা বেশি। এবার চিন্তা করেন কতটা ঘনত্ব তার, 228টা বেশি। এখন আমি দেখেন, খেয়াল করে দেখেন রেজুলেশন এখানে কত দেওয়া আছে, রেজুলেশন দেওয়া আছে 72। ওয়েবের সময় সব সময় ইউজ করবে হচ্ছে 72। এখানে একটা দেওয়া আছে পিক্সেল ইঞ্চি, এইটা কখনোই আমরা চেঞ্জ করবো না, অর্থাৎ এখান থেকে আমি কখনো সেন্টিমিটার পিক্সেল এগুলো আমি ইউজ করবো না। এগুলো কারণ হচ্ছে যখন ওয়েবে যখন একটা জিনিস ডিজাইন করা হয় বা ওয়েবের জন্য যখন আপনার একটা কাজ করা হয়, তখন সাধারণত দুইটা অপশনে কাজ করা, একটা হচ্ছে পিক্সেল অথবা একটা ইঞ্চি, অর্থাৎ কত পিক্সেল বাই কত পিক্সেল হয়, অথবা ইঞ্চি কত ইঞ্চি বাই কত ইঞ্চি হয়। এখানে অন্য কোনো কিছু ইউজ হয় না। যেহেতু অন্য কোনো কিছু ইউজ হয় না, এই জন্য আমি যদি অন্য কোনো ফরম্যাট ইউজ করে এখানে কোনো কিছু ইউজ করি, বা আমি যদি কোনো ডিজাইন কনসেপ্ট করি, তখন যখন এটা ওয়েবসাইটে লোড করা হয় তখন দেখা যায় ওয়েবসাইটটা মানে একটু ভারী হয়ে যায়। দেখবেন অনেক সময় অনেক ওয়েবসাইট আপনি রিলোড দিচ্ছেন, সে লোডিং হচ্ছে। এর কারণটা হচ্ছে ওয়েবসাইটটা ভারী। আর ভারীর কারণটা হচ্ছে তার কাছে আপনার অনেক ইরর আছে। ইররগুলো কি? যে আনওয়ান্টেড আপনার স্পেসিফিকেশন থাকতে পারে, আনওয়ান্টেড আপনার মেজারমেন্ট থাকতে পারে, আনওয়ান্টেড
টেক্সট থাকতে পারে, আনওয়ান্টেড ইমেজ থাকতে পারে, যেগুলো আপনার বেশি আপনার ওয়েট এরকম থাকবে, যার জন্য আপনার কি হয় ঘুরতে থাকে, এটা আপনার ঘুরতে থাকে, অর্থাৎ আপনার রিলোড হইতে অনেক সময় লাগে। তো এই জন্য কখনোই আমরা এটাকে ইউজ করব না। আমি জাস্ট বুঝাতে চাচ্ছি আপনি অভ্যস্ত হচ্ছে যে ভাত মাছ খেয়ে অভ্যস্ত, আমি যখন আপনাকে কি করব অন্য কোনো খাবার দেবো তখন আপনার হজম হতে সমস্যা হবে। অ্যাজ ইউজুয়াল এরকমই এটাকে কনভার্ট করতে সময় নেয়, যার জন্য আপনার লোডিং হতেও সময় নেয়। নাম্বার 4 হচ্ছে, এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে একটা অপশন দেওয়া আছে কালার মোড RGB। আমরা যখন প্রিন্ট রিলেটেড কাজ করি তখন আমরা জানি যে এখানে আপনার ইউজ হয় CMYK কে। আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আমি যখন এখানে প্রিন্টে ক্লিক করতেছি, খেয়াল করে দেখেন এখানে যখন প্রিন্টে ক্লিক করতেছি তখন কিন্তু RGB আছে, এখানে RGB কথাটা ঠিক আছে। আমি যখন প্রিন্টে কাজ করব তখন জাস্ট এখান থেকে চেঞ্জ করে নিব হচ্ছে আপনার CMYK কালার নিয়ে নিব। আমি এখানে কি করব CMYK কালার নিলাম যখন প্রিন্টে কাজ করব, আর যখন ওয়েবে কাজ করব তখন অবশ্যই আমি RGB। দেখেন অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। আমি প্রিন্টে গেলাম, এখান থেকে CMYK তে গেলাম, খেয়াল করেন এটা CMYK কালার আছে। যখন আমি ওয়েবে যাচ্ছি তখন অটোমেটিকলি দেখেন RGB কালারে চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন? কারণ হচ্ছে অলওয়েজ ওয়েব কাজ করে হচ্ছে RGB মোডে, এই জন্যই। এখানে একটা জিনিস দেখাচ্ছে এত বিট, 8 বিট। 8 বিট জিনিসটা কি আমি বলি, আমরা অনেক সময় জানি যে আপনার উইন্ডোজ কত 32 বিটের, 64 বিটের। অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমাদের প্রসেসরের মধ্যে একটা কোর আছে, এই কোরের একটা বিট আছে যেটা হচ্ছে আপনার 8 বিট, 32 বিট, 64 বিট, এরকম একটা বিট আছে। এখানে আমরা যত বিট আপনার বাড়বে তত আপনার ওয়েটটা বাড়ে, অর্থাৎ আপনার যত বিট বাড়ে, যেমন 32 বিটের যে জায়গাগুলো আছে প্রসেসরগুলো আছে ওগুলো দেখবেন যে আপনার 60 মানে বেশি ওয়েট নিতে পারে না। যখন আপনি 64-এ যাবেন তখন আপনার সে ওয়েটটা নিতে পারে। তো এখানে যত বিট বাড়াবেন তত হচ্ছে আপনার যেই ফাইল সাইজ আছে সেই ফাইল সাইজের ওয়েটটা বাড়বে। এজন্য কখনোই আমরা ইউজ করব না, যেহেতু আমরা সবসময় জানি যে হালকা জিনিস ইউজ করতে হবে ওয়েবের জন্য, এই জন্য আমি 8 বিট ইউজ করব অলওয়েজ। এরপর যে নিচে অংশটা আছে সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। এই ব্যাকগ্রাউন্ড কন্টেন্টের মধ্যে বর্তমান দেওয়া আছে হোয়াইট, অর্থাৎ আমরা যেই ইলাস্ট্রেটরের মধ্যে আর্টবোর্ডটা ক্রিয়েট করছি সেই আর্টবোর্ডটার মধ্যে আমি কি করছি একটা কালার ছিল, পিছনে একটা কালার ছিল যার নাম হচ্ছে আপনার আর্টবোর্ডের যে কালারটা হোয়াইট কালার, এটা ডিফল্ট কালার ছিল। আপনি ফটোশপের মধ্যে ডিফল্ট কালারটা চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে হোয়াইট কালারের জায়গায় ব্ল্যাক কালার নিয়েও কাজ করতে পারবেন, এটা আপনার ইচ্ছে। তো আপনি এখানে যদি ক্লিক করেন অন্য কোনো কালার যদি আপনি চান ইচ্ছা করলে ওই কালারটা ইউজ করতে পারেন। আর আপনি যদি নর্মালি এখান থেকে যদি ব্ল্যাক, হোয়াইট, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার আপনি যদি চান ইচ্ছাগুলো করতে পারেন। যেহেতু অলওয়েজ আপনার হোয়াইট কালার নিয়ে কাজ করছি, প্লাস হচ্ছে হোয়াইট কালারটার উপরে কাজ করাটা বেটার, সেজন্য আমি এখান থেকে কখনোই চেঞ্জ করব না, অলওয়েজ হোয়াইট কালারটাই রাখবো। যদি আপনার প্রয়োজন পড়ে, আপনার যদি ইচ্ছা হয় সেক্ষেত্রে আপনি করতে পারেন। এরপর খেয়াল করে দেখেন এখানে একটা অপশন আছে অ্যাডভান্স অপশন। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে লেখা ডোন্ট কালার ম্যানেজ, আমার এটা দরকার নেই। স্কয়ার পিক্সেল এগুলো কিছুই করা চেঞ্জ করার দরকার নেই। তো অ্যাজ ইউজুয়াল আপনার এই যে এই অংশগুলো আমরা দেখতেছি এই অংশগুলো আমাদের পরিচিত হয়ে গেছে। তো আমি কি করলাম এখান থেকে জাস্ট চেঞ্জ করে নিয়ে ইঞ্চিতে ক্লিক করলাম, আর এখান থেকে আমি দেখেন প্রিন্টে গিয়ে আমি চেঞ্জ করে নিচ্ছি। দেখেন একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখেন, আমি যখন ওয়েবে যাচ্ছি তখন এখানে 72 দেখাচ্ছে রেজুলেশন, যখন প্রিন্টে যাচ্ছি অটোমেটিকলি 300 রেজুলেশন হয়ে যাচ্ছে, অটোমেটিকলি রেজুলেশন 300 হয়ে যাচ্ছে। যখন ওয়েবে কাজ করবেন তখন অটোমেটিকলি 72 হবে, যখন প্রিন্টে যাবেন তখন হচ্ছে 300 ইউজ করে কাজ করবেন। যেহেতু আমার এখানে কোনো কাজের জন্য আমি ইউজ করতেছি না বা কোনো কিছু ইউজ করবো না, সো আপাতত আমি প্রিন্টে নিয়েই ওকে করে দিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করলাম, আমার ডকুমেন্টটা অর্থাৎ আমার এখন যে অপশনটা ক্রিয়েট হবে এটার নাম হচ্ছে আপনার আর্টবোর্ড, সরি আপনার ক্যানভাস। এই ক্যানভাসটা হচ্ছে আপনার ক্রিয়েট হয়ে গেছে। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে খেয়াল করে দেখেন আমার লেয়ার প্যানেলের মধ্যে এই অংশটার মধ্যে আমার একটা অপশন চলে আসছে যার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটাও কিন্তু একটা লেয়ার, কারণ এখানে আপনি যাই করবেন না কেন একটা ছোট একটা মানে যাই করবেন না কেন সাথে সাথে হচ্ছে কি হবে একটা লেয়ার ক্রিয়েট হবে। কেন ক্রিয়েট হবে না হবে সব কিছু নিয়ে আপনাদের সাথে ডিটেলস আলাপ করা হবে। তো এইভাবে আপনি কি করতে পারেন, আপনি আপনার একটা ক্যানভাস ক্রিয়েট করতে পারেন।